আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে আজকের পর্বে স্বাগতম। পুরনো দিনের সেই কথা পর্ব 2 সবাইকে স্বাগতম স্বাগতম স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে গল্প। পুরনো সেই দিনের কথায় আবারও ফিরে যেতে চাই বারে বার। দূর থেকে দূরান্তে সুর ছেড়েছে সুরান্তে, দিগন্ত ছুঁয়েছে মন, যেতে চাই সেই পুরনো কথার সেই দিনে তখন। যাই হোক, আজকের আমাদের গল্প হচ্ছে যে আমার দিদার সাথে আমি গল্প করছিলাম, তো দিদার বলা সেই গল্পটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজ থেকে অনেক বছর আগে যখন আমার দিদার বিয়ে আমার দাদির সাথে হয়েছিল, তখনকার বিয়ের গল্প। তখনকার সময়ে সেই যে বিয়ে হতো না, সেটা ছিল অনেক মজার। প্রথমেই আমার দাদু আমার দিদাকে দেখার জন্য 5 থেকে 7 জন লোক নিয়ে গেছিলো। কিন্তু মজার ব্যাপার, যদি মেয়ে দেখতে যেতে হয় তবে 3 থেকে 4 দিন আগেই পায়ে হেঁটে যাওয়া লাগতো। এছাড়াও অভিজাত ফ্যামিলির জন্য সেই সময় গরুর গাড়ির ব্যবস্থাও ছিল। সেই জন্য দাদুরা পায়ে না হেঁটে কী করেছিল, একটা গরুর গাড়ির ব্যবস্থা করেছিল। যাই হোক, গরুর গাড়ির ব্যবস্থা করলেও এই যে তখনকার যে যেতে 3 থেকে 4 দিন সময় লাগতো, অবশ্যই সেই টাইমটা স্পেন্ড করেছিল। তারপর একটা টাইমে 4 দিন পরেই দাদির বাসায় পৌঁছে যায়। এবং আমার দাদুর বাবা যিনি ছিলেন, তার সাথে আরও কয়েকজন ছিলেন, তারা সবাই মিলে পছন্দ করলেন আমার দিদাকে। বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেল। তারপর আবারও কি হলো, আবারও 4 দিন যাত্রা শেষে নিজ বাড়িতে ফেরত আসলো। ফেরত এসেই শুরু হয়ে গেল বিয়ের তোড়জোড়। সেই তখনকার সময়ে নাকি একটি শাড়ি অনেক বিখ্যাত ছিল। জানি না শাড়িটার নাম কি, খুবই সাধারণ লাল পেড়ে শাড়ি, খুব সিম্পল। মানে তখনকার সময় এই শাড়িটাই ছিল অনেক বিখ্যাত বলা যেতে পারে। কারণ দাদির কথা মতো লিপস্টিক থেকে আলতা পর্যন্ত সব কিছু দাদিকে কিনে দেওয়া হলো। আর সাথে আর একটা মজার জিনিস কিনে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার কী যেন বলে, ওই যে তখনকার সময়ে বউদের মাথার চুল অনেক বড় থাকতো, সো সৌন্দর্যের প্রতীক হিসেবে তখন না ফিতে দেওয়া হতো চুলে, লাল কালারের ফিতে এবং সবুজ কালারের ফিতে। ওইটা তখনকার সময়ের একটা ট্র্যাডিশন ছিল। যাই হোক, বিয়ের দিন গড়িয়ে গেল। দিদাকে নতুন বউ রূপে সাজানোর জন্য বরের বাড়ির লোকজন তোড়জোড় করা শুরু করলো। তখনকার একটা নিয়ম ছিল যে তখনকার কিন্তু বউরাকে সাধারণত কি হচ্ছে, সাধারণত বরেরা করে, বরের বাসার যে মহিলাগুলো আছে তারাই সাধারণত তাদের মেকআপ বলেন এখনকার সময় সেগুলো করিয়ে থাকতেন। এবং তখনকার সময় কিন্তু গায়ে নকল গয়না পরানো হতো না, তখনকার সময় কিন্তু আসল গয়না পরিয়েই বৌদির সাজুগুজু করানো হতো। তো যাই হোক, দাদিকে পায়ে আলতা, মাথায় টিপ, সব কিছু দিয়ে সাজানো হলো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, তখনকার সাদা ফুলের একটা তেল পাওয়া যেত। ওই তেলটা কিন্তু বিয়ের দিনেই মেয়েদের মাথায় দিতে হতো। তো আমাদের এখনকার সময় না মাথায় চিপচিপে তেল দেওয়া এগুলো না খুব হাস্যকর লাগে, বাট তখনকার সময়ে এটা একটা ট্র্যাডিশন ছিল। এবং তখনকার সময় ভাবা হতো যে বিয়ের দিনে মেয়েদের মাথার তেল সুবাসিত, সেই সুগন্ধ ছেলেদের মনকে নাকি অনেকটাই কেড়ে রাখতো। তো সেই জন্যে মাথায় অধিক পরিমাণে তেল ইউজ করা হতো। ওই সাদা ফুলের তেল এত সুগন্ধিময় হতো যে নতুন বউ যেখান দিয়ে হেঁটে যেত সেখান দিয়েই সুবাস ছড়িয়ে পড়তো। তাই সব কিছু আচার আচরণ মেনে বিয়ের পর্ব শেষ করা হলো। আর মাথায় চুল বাঁধার আগে ঢেলে দেওয়া হলো সেই যে সাদা ফুলের তেল। তারপর শুরু হলো আবারও বাড়ি যাওয়ার রওনা। এই যে বললাম 3 থেকে 4 দিন সময় লাগতো, নতুন বউকে নিয়ে আসবে, রাতে কোথায় থাকবে। তো একটা সময় গিয়ে তারা রেস্ট নেওয়ার জন্য একজন আত্মীয়র বাসায় উঠেছিলেন। সো তারপরের দিনই কিন্তু নতুন বউকে নিয়ে আসা হয়েছিল। তো তোমাদের যদি এই পুরনো
সময়ের যদি এই বিয়ের গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমরা আশেপাশের এই পরিবেশটা দেখতে পাচ্ছ না, এটা সম্পূর্ণ হচ্ছে চাপাইয়ের আম বাগান বলতে পারো। এগুলোতে ভীষণভাবে আম ধরেছে, তোমরা হয়তো জুম করলেই বুঝতে পারতে হয়তো, বা আম দেখা যাচ্ছে না, অনেক ছোট ছোট গুটি তো। যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে, এবং জানিয়ে দাও পরবর্তী ভিডিও কোন বিষয়ের ওপরে করা যেতে পারে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।